যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি গির্জায় জানুয়ারি মাসে অনুষ্ঠিত এনটিআইসি বিক্ষোভের ঘটনায় আরও ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে বিচার বিভাগ। এর ফলে মামলায় অভিযুক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এই মামলায় সাংবাদিক ও সাবেক সিএনএনের একজন উপস্থাপকও রয়েছেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস শুক্রবার মিনেসোটার ফেডারেল আদালতে সংশোধিত অভিযোগপত্র প্রকাশ করেছে। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, নতুন অভিযুক্তদের মধ্যে ২৫ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সেন্ট পলের সিটিস চার্চে, যেখানে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা দুটি নাগরিক অধিকার আইন লঙ্ঘন করেছেন। এর মধ্যে একটি হল ১৯৯৪ সালের ফেডারেল ফ্রিডম অফ অ্যাক্সেস টু ক্লিনিক এন্ট্রান্সেস অ্যাক্ট বা ফ্রিডম অফ অ্যাক্সেস টু ক্লিনিক এন্ট্রান্সেস অ্যাক্ট, ফেইস অ্যাক্ট। এই আইনে উপাসনালয়ে ধর্মচর্চায় বাধা বা ভয়ভীতি প্রদর্শন নিষিদ্ধ। অন্য অভিযোগটি হচ্ছে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যেখানে ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। মামলার প্রথম দফায় অভিযুক্ত ৯ জন, যাদের মধ্যে রয়েছেন সাংবাদিক ডন লিমন, যদিও সবাই নিজেদেরকে নির্দোষ দাবি করেছেন। নতুন অভিযোগপত্রে অতিরিক্ত কোনো ফৌজদারি ধারা যুক্ত করা হয়নি। সিটিজো চার্চের পক্ষে আইনজীবী ডগ ওয়ার্ডলো বলেছেন, এই অভিযোগ স্পষ্ট বার্তা দেয় যে উপাসনালয়গুলো রাজনৈতিক বিশৃঙ্খলার জায়গা নয়। তবে সাবেক বিচার বিভাগীয় আইনজীবীদের অনেকে মনে করছেন, মামলাটি দুর্বল এবং শেষ পর্যন্ত এটি আদালতে খারিজ হয়ে যেতে পারে। তাদের যুক্তি, সংবিধানের প্রথম সংশোধনী ব্যক্তি পর্যায়ে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হবে না। এটি মূলত সরকারের হস্তক্ষেপ থেকে সুরক্ষা দেয়। অতীতে ফেইস অ্যাক্ট প্রধানত প্রজনন স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ব্যবহার করা হয়েছে, গির্জার ক্ষেত্রে নয়। এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গেলে একজন ম্যাজিস্ট্রেট সম্ভাব্য কারণের অভাব দেখিয়ে কয়েকটি আবেদন খারিজ করে দিয়েছেন। অভিযুক্ত ব্যক্তিরা এখন গ্র্যান্ড জুরির কার্যবিবরণী প্রকাশের আবেদন জানিয়েছেন, যা সাধারণত গোপন রাখা হয়। তাদের বক্তব্য, একাধিক বিচারক অভিযোগের প্রাথমিক ভিত্তি গ্রহণ না করলেও বিষয়টি গ্র্যান্ড জুরিতে নেওয়া হয়েছে, যা রাজনৈতিক প্রভাবের প্রশ্ন তুলতে পারে। তবে বিচার বিভাগ মামলাটি এখনও এগিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। এই মামলা যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় অধিকার এবং বিক্ষোভের সীমা, এই তিনটি বিষয়কে ঘিরে নতুন করে আইনি বিতর্কের জন্ম দিয়েছে।